মর্নিং ফ্রেন্ডস, প্রিয়াঙ্কা সানশাইন ডায়েরিতে তোমাদের ওয়েলকাম। তো এই দেখো আজকে পালং শাক কেটে নিয়েছি, 3 আটি পালং শাক নিয়েছি আর কড়াইতে পাঁচফোড়ন দিয়ে তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে আলু কুমড়ো সিম দিয়ে দিয়েছি, বুঝেছো। এবার এটাকে নেড়ে ছেড়ে তারপরে দেবো পালং শাক। মানে শীতকালে তো এইসব খাওয়া ভালোই না, পালং শাকে তো প্রচুর ভিটামিন থাকে। আর আমার ছেলেমেয়েরা তো মানে খেতেই চায় না, কিন্তু ওদেরকে জোর করে করে মানে একটু ভালো করে রান্না ঠান্না করে দিলে খায়। শাক তো শাক বাচ্চারা খেতে চায় না, কিন্তু খাওয়ানো উচিত, জানো তো বন্ধুরা। হ্যাঁ, পালং শাকে তো প্রচুর ভিটামিন থাকে, আর যা সব ভেজাল এখন। তো এই পালং শাক কেটে নিয়েছি আর এখন করছি পালং শাকের তরকারি, বুঝেছো। আর ওদিকে মাছ আছে, মাছের ঝোল করাই আছে, তো যা আছে ওটাই হয়ে যাবে। আর কালকে এনেছিল চিকেন, যেহেতু বলেছিলাম না যে কালকে খাট সরাবো এই সরাবো, মানে সাংঘাতিক কাজ হয়েছে বন্ধুরা। মানে এমনিতেই তো অ্যালার্জি, নাক সুরসুর। কালকে মানে আমাদের যে বেডরুমটা ছিল সেই খাটটা নিয়েছি, আমার ছেলে মেয়ের যে পড়াশোনার ঘর সেখানে নিয়েছি। আর ছেলে মেয়ের ঘরে যে খাটটা ছিল একটা ছোটো খাট লোহার, সেটা আমাদের বেডরুমে নিয়েছি, কারণ বেডরুমটা না খুব ড্যাম্প। তো ওই জন্য আমাদের এত ঠান্ডা লাগছিল আর এত শরীর খারাপ হচ্ছিল। তো এই জন্য মানে ওখানে যেহেতু আলোটা কম ঢোকে, তো ওই জন্য ঘরের ওই আসবাবপত্রটা চেঞ্জ করলাম। তো কালকে আর ভিডিও করে উঠতে পারিনি, বলেছিলাম তোমাদেরকে দেখাবো, কিন্তু এত ডাস্ট আর এত ধুলোবালি, মানে ওদের সাথে সাথে তো আমাকেও কাজ করতে হয়েছে, তো আর আমি দেখাতে পারিনি। তো এই জন্য কালকে তোমাদের দাদা নিয়ে এসেছিলো, মানে হোটেল থেকেই রান্না করা চিকেন নিয়ে এসেছিলো। তো চিকেনটা আছে, কালকে তো আমার একাদশী ছিল, রান্নার সেরকম পার্ট ছিল না, ছেলেমেয়ে যা ছিল ওদের খেয়ে নিয়েছিল। তো ওই জন্য কালকে আর ভিডিও আমি ছাড়তে পারিনি। আর তার মধ্যে হয়েছে জানো, আমার ফোনটা খারাপ হয়ে গেছে। এমনিই তো পুরনো ফোন ইউজ করি একটা, মানে কোন মান্দারটা আমলের ফোন, মানে তাও আমার বোনের বর দিয়েছিল, সেটাকেই আমি ইউজ করছি। মানে তাও করতে পারি, ভিডিও বানাই, যা করি, ফোনটা দিয়েছিল বলে তাও করি। তা কিনে উঠতে পারিনি আর, মানে কেনা হয়নি। আর সেই ফোনটাও আবার তার মধ্যে এখন চার্জের সমস্যা হচ্ছে। 2 দিন পর পর কী হচ্ছে, চার্জের তারটা হয়ে যাচ্ছে খারাপ, চার্জ দিতে পারছি না। তো যার জন্য এখন এই ফোনটা যেটা করছি, সেটা মেয়ের একটা আগের ফোন ছিল OnePlus, সেটার মধ্যে সিমটা ঢুকিয়ে আমি এখন কথা বলছি, এই করছি। কিন্তু যেহেতু এটার মধ্যে কোনো ইউটিউবের ব্যাপার নেই, মানে আমার তো ইউটিউব চ্যানেলটা আমার ফোনে, তো এই জন্য আমি কালকে ব্লগ ছাড়তে পারিনি, ভিডিও করতে পারিনি, জানো তো বন্ধুরা। মানে এত সমস্যা ফোনটা নিয়ে হয়ে গেছে সমস্যা, ফোন না থাকলে আমি ভিডিও করব কিসে বলো। তো এই জন্য ভিডিও করে উঠতে পারিনি, তো কালকের জন্য দেখাতে পারিনি। কালকে সেরকম রান্নাও ছিল না, ছিল একাদশী, ফোনটাও তার মধ্যে খারাপ। আজকে দেখি পারলে যাব বিকালে চার্জারের জন্য, চার্জার কিনতে যাব, বুঝেছো। তো এখন দেখা যাক ফোনটার কি দশা, নাকি ফোনটাই খারাপ হয়ে গেছে, কিছুই বুঝতে পারছি না। মন মেজাজটাও খারাপ, ফোন না থাকলে আমি এগুলি করবো কী করে, বুঝেছো। ফোন না থাকলে কি আর হয় বলো, আর ফোন ছাড়া কার চলে এখনকার দিনে। হ্যাঁ, যদিও বা আমাদের ফোনে কোনো মানে ব্যাপার নেই, কিন্তু কথা হচ্ছে আমি তো একটু ব্লগটা করি, ভিডিওটা করি, তো সেটা যদি না করতে পারি, ফোনটা না থাকলে মনটা তো খারাপ হয়ে যায়। তো এই হচ্ছে কথা। আর এখন করে নিচ্ছি পালং শাক, আর যা খাবার আছে হয়ে যাবে। সাংঘাতিক পরিশ্রম হয়েছে, সাংঘাতিক পরিশ্রম হয়েছে, মানে খুবই কাজের, জানো তো। মানে একটা ঘর থেকে একটা ঘরে ট্রান্সফার করতে গেলে কত রকম সমস্যা, তো সাংঘাতিক কাজ হয়েছে। তার উপরে মানে অ্যালার্জি মানে আর বলো না। তো দেখো আমি কাজ করতে থাকি, এখানে সবজিটা মতে গেছে, অলমোস্ট মতে গেছে সবজি। এবার আমি এই পালং শাকটা দিয়ে দেবো, বুঝেছো। তো চলো তোমরাও কাজ করো, আমিও কাজ করে নিই, তারপরে আবার পরবর্তীতে আবার দেখাবো আর কথা বলবো। চলো টাটা। এখানে আমাদের বেডরুম ছিল, ঠিক আছে, এটা আমাদের বেডরুম, দেখেছো। তো এখানে এই ঘরটা না একটু ড্যাম টাইপের, বুঝেছো। এই ঘরটা একটু ড্যাম টাইপের, দেখেছো। এখানে আমার খাট পাতা ছিল না, আলমারির পাশে আমি বসে থাকতাম। তো এখানে মেয়ে এই ছোটো খাটটা নিয়ে এসেছি, এই লোহার খাটটা নিয়ে এসেছি। হ্যাঁ, ছোটো খাটটা নিয়ে এসেছি। এটা এখানে টিভি সবই এখানে লাগানো আছে। তো আমি বলেছি যে এখানে ড্রয়িং রুম টাইপের করে নিও, এখানেই পড়াশোনা করবে, আড্ডা মারো, যা করো এখানে করো। আর আমাদের বেডরুমটা করে নিয়েছি ওই ছেলে মেয়ের পড়ার ঘরে। এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি, কালকে যা সাংঘাতিক কাজ হয়েছে না, মানে নাক চোখ একদম চুলকে শেষ হয়ে গেছি আমি। এই যে দেখো ছেলে শুয়ে আছে, আজকে স্কুল যায়নি। এই যে আমাদের এইটা ছিল ছেলে মেয়ের পড়ার ঘর। তো এই ঘরের যেহেতু জানলাটা এত বড়, আর এদিকেও জানলা আছে, তো আলো বাতাস রোদটা না এই ঘরে বেশি পড়ে, এই জন্য আমি এই ঘরে এই খাটটা পেতে নিয়েছি। এই দেখো, এটা আমাদের বেডরুম করে নিয়েছি। তো এই ঘরে ট্রান্সফার মানে করতে গিয়ে না পুরোপুরি দম বেরিয়ে গেছে, মানে কি আর বলবো। দেখো বন্ধুরা, এত বেলায় খেতে বসলাম, বৃহস্পতিবার না, মানে পুজো আচরা কাজকর্ম। এই দেখো পালং শাক দিয়ে ভাত মেখেছি, এই যে পালং শাক দিয়ে ভাত মেখেছি, বললাম না পালং শাক করেছি।
পালং শাক দিয়ে ভাত করেছি, আর ওদিকে আছে মাছের ঝোল। এই দেখো মাছের ঝোল। তো এই দিয়েই খেয়ে নেবো। তা ছেলে আর আমি খেতে বসেছি, মানে আজকে অনেক বেলা হয়ে গেল গো। ছেলেকে বললাম জ্যাকেটটা পরে বস, কি হাওয়া দিচ্ছে আজকে, অসম্ভব হাওয়া দিচ্ছে। হ্যাঁ, তো পুজো টুজো দিয়েই বসলাম। বৃহস্পতিবার তো দেখো জ্যাকেট পরছে, বৃহস্পতিবার তো এমনি দেরি হয় না, আর তারপরে একা হাতে না, মানে আর কি বলবো, মেয়ের পরীক্ষা চলছে, মেয়েকে কিছু করে দিতে হয় না, কিন্তু মুখের সামনে খাবারটা তো করতে হয়। ও পরীক্ষা দিতে গেছে, ওকে আজকাল স্কুলে পাঠায়নি, ছেলেকে স্কুলে পাঠায়নি। আমি বললাম যে বাবা তুমি, মানে ও এখনো না কাশছে, পুরোপুরি সুস্থ হয়নি। আমি দেখো খাওয়াচ্ছি আর তোমাদের সাথে কথা বলছি, ছেলেকে একটু খাইয়ে দিতে হয় না, মানে সব কিছু হাত দিয়ে খেতে পারে না, একটু মানে খুব মানে যদি মুখরোচক খাবার হয়, বিরিয়ানি, মটন, ফ্রাইড রাইস, চিলি চিকেন, মানে একটু মানে বাড়ি খাবার হলে তখন হাত দিয়ে খেয়ে নেয়, আর এসব শাক পাতা দিয়ে হাত দিয়ে খাবে না, আর নষ্ট করবে, তাই আমাকে একটু খাইয়ে দিতে হচ্ছে, আর আমিও তার সাথে খেয়ে নিচ্ছি। অনেক বেলা হয়ে গেছে, 2:30 বেজে গেছে জানো, 2:30টার মধ্যে আমাদের খাওয়া দাওয়া হয়ে যায়। তো মানে যেমনি রবিবারটাও দেরি হয়, আবার বৃহস্পতিবারটাও দেরি হয় জানো তো। তাও যদি ওরা স্কুলে যায় তাড়াতাড়ি হয়ে যায়। সেটা যেহেতু আজকে বাড়িতে, আরও দেরি হয়ে গেছে, কারণ বাড়িতে থাকলে তো আরও মানে ওকে স্নান করানো, ওকে জামা কাপড় ছাড়ানো, তেল মাখালাম গায়ে, তারপরে তোমার ফলের রস করে দেওয়া। স্কুলে গেলে কি ফল টলগুলো আমি বানিয়ে সকালেই দিয়ে দিই, ওর টিফিন বক্সে ভরে দিই, ওরা খেয়ে নেয়। বাড়িতে থাকলে তো এগুলি করতে হয় না। তারপর যেহেতু ঠান্ডা লেগেছে, একটু বারবার দেখছি যে মানে কাশছে, কেসে আবার বমিও করে দিচ্ছে অনেক সময়, না বাবা কেসে বমি করে দিচ্ছে, তো এই জন্য ওর সাথে সাথে থাকতে থাকতে না আমার হয়ে যায় আরও দেরি। হ্যাঁ, তো যাই হোক একটু দেরি হয়েছে, আর কি অসুবিধা, মেয়ের তো অলমোস্ট মানে 2:30 বেজে গেছে, ও চলেও আসবে, ওর 2:30 অবধি পরীক্ষা, মানে পরীক্ষার টাইম, 2:30তে ছুটি হয়ে যায়। তো ও চলে আসলে স্নান করে খেয়ে দিয়ে ও টানা ঘুম দেবে, আবার সারা রাত পড়বে। আমার মেয়ে তো আবার সারা রাত না জেগে পড়লে ওর হয় না, মানে যার যেটা হ্যাবিট হয়ে গেছে। হ্যাঁ, তো এসে আবার ঘুম দেবে। কালকে যেমন 11টায় উঠেছিল, টানা ঘুম দিয়েছিল, খেয়ে দিয়ে স্নান করে ঘুম দিয়েছিল, একদম টানা 11টায় উঠেছে, উঠে তারপরে পড়েছে, আবার সারা রাত পড়েছে। তো এই জন্য ওর মতন যেমন পড়তে ওর ভালো লাগে বা ওর যেটা সুবিধা হয় সেটাই মানে পড়া ভালো। মানে আমি এসব কিছু বলি না যে এইভাবে পড়ো ওইভাবে পড়ো, কারণ ও নিজেরটা নিজে যথেষ্ট ভালো বুঝে, ওকে কোনোদিনও আমার এসব ব্যাপারে বলতে হয়নি। ছোট ছেলেকে একটু বলতে হয়, এটাই হচ্ছে কথা। তো তোমাদের কার কার খাওয়া হয়ে গেছে বন্ধুরা? আমি তো জানি তোমাদের খাওয়া হয়েই গেছে অলমোস্ট। তবে সবারই জানো তো সংসারে বৃহস্পতিবারটা দেরি হয়, কারণ ঠাকুরের সিংহাসন পরিষ্কার করা থাকে, মায়ের ঘট পাতা থাকে, সব কিছুই তো থাকে না মিলিমিশে, এই জন্য বৃহস্পতিবারটা হয়ে যায় দেরি সবার। তো চলো আমরা খেয়ে নিই, তোমরাও পারলে খেয়ে নাও, আর যাদের খাওয়া হয়ে গেছে তারা তো অলমোস্ট খেয়ে দিয়ে শুয়ে পড়েছো। তো চলো আবার বিকালে কি করব দেখাবো। বিকালে ছেলে আবার মুভি দেখতে যাবে, ওর মানে কাকা কাকিমার সাথে মুভি দেখতে যাবে, তা ওকে আবার 5:30টায় করে দিতে হবে রেডি। ওরা মুভি দেখতে যাবে আমাদের ডায়মন্ড প্লাজাতেই, পিভিআরে মুভি দেখতে যাবে ওর কাকা কাকিমার সাথে। তো ও এখন আজকে পড়া ছিল, তো বললো যে না আজকে পড়বো না, ওর পড়াটা আজকে কামাই হবে। দেখো আমি ওরকম ঘুরিয়ে ঘুরিয়ে যাচ্ছি না, ওটা ওকে খাওয়াচ্ছি, মানে মুখে ভাতটা দিচ্ছি। তো ওই জন্য বিকালে ও যাবে মুভি দেখতে, আর আমি দেখবো, আমার টুকটাকি কাজ আছে, কারণ আমার ফোনের চার্জার তো আজকে আনতেই হবে, নাহলে আমি আজকেও ব্লগ ছাড়তে পারবো না, বুঝেছো। তো এই জন্য এখন আপাতত মেয়ের ফোনটা দিয়ে কাজ চালাচ্ছি, আর ওই ফোনটাতে টুকুর 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 করে চার্জ হচ্ছে, মানে 37% চার্জ ওই ফোনে। তো দেখি তার মধ্যে একটা ব্লগ ছাড়তে পারি কিনা, কারণ আগের দিনের ব্লগটাও ছাড়তে পারিনি, সেটা যদি আজকে ছাড়তে পারি দেখবো, আর আজকের ব্লগটা নাহলে কালকে ছাড়বো। তো চলো তোমরা সাথে থেকো, আবার চলো টাটা। এই বাজার থেকে ফিরলাম, মানে একটু বাগুইহাটিতে গিয়েছিলাম, একটু চাল আনতে গিয়েছিলাম, আর আমার ফোনের চার্জারটা খারাপ হয়ে গেছিলো বলেছিলাম না, তো ওই ফোনের যে পেছনে যে এটা থাকে চার্জ দেওয়ার জায়গাটা, তো ওইটাও খারাপ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ওটাকে ঠিক করলাম দাঁড়িয়ে থেকে, আর একটা চার্জারের তারও নিয়ে আসলাম। ফোন ঠিক না থাকলে হয় কি কিছু, মানে বন্ধুরা বলো ফোনটার জন্যই তো মানে যাই হোক টাইমটা পাস হয়, আমি ভিডিও ব্লগ কী করে ছাড়বো আর কী করি বা তোমাদের সাথে শেয়ার করব। তো ফোন ছাড়া ভীষণ সাংঘাতিক অসুবিধা, ফোন ছাড়া কিছুই হয় না। ফোন একটা এমন জীবনে, একটা মানুষের জীবনে একটা জিনিস হয়ে গেছে না, মানে সব চলে যাক কিন্তু ফোনটা যেন থাকে জীবনে। মানে যখন চিতায় উঠবো তখনই মনে হয় একমাত্র ফোনের আশা যাবে, তার আগে অবধি ফোনের মানে নেশা বলো আশা বলো সবই থাকবে। মানে জীবনে সব চুরি হয়ে যাক, চোর ডাকাত নিয়ে এসে সব কিছু চুরি করে নিয়ে চলে যাক, কিন্তু ফোনটাও আবার রেখে দিয়ে যাক, মানে এরকম একটা যুগ আর কি চলে এসেছে, মানে এরকম একটা যুগে আমরা বাস করছি,
যে সব কিছু চোর ডাকাত চুরি করে নিয়ে চলে যাক, কিন্তু ফোনটা যেন আমাদের কাছ থেকে না নিয়ে যাক, এরকম একটা ব্যাপার। তো ফোনটা এতটাই দরকারি জিনিস হয়ে গেছে, বুঝেছো? ফোন ছাড়া কিছুতেই থাকা সম্ভব না, কারণ ফোন ছাড়া ভিডিও ব্লগ কিছুই তো করতে পারবো না, ফেসবুক ঘাঁটতে পারবো না, হোয়াটসঅ্যাপে মানে ঘাঁটতে পারবো না, ইনস্টা ঘাঁটতে পারবো না, কিছুই হবে না, ইউটিউবে বিভিন্ন ভিডিওগুলি দেখতে পারবো না, নিজের ব্লগ ভিডিও ছাড়তে পারবো না, কিছুই সম্ভব না। তো ওই জন্য তাড়াতাড়ি করে গেছি, কারণ ছেলে আজকে চলে গেছিলো ওর কাকা কাকিমার সাথে মুভি দেখতে, পুষ্পা 2 দেখতে গেছিলো। তো পুষ্পা 2 দেখে এসেছে, এই তো কিছুক্ষণ আগে ফিরলো। হ্যাঁ, তো এবারে মানে ডিনারও আমাদের চলে এসছে, মানে আজকে বিরিয়ানি কিনে নিয়ে চলে এসেছি। তো বিরিয়ানিটা মানে আমরা ডিনার হিসাবেই খেয়ে নেব। তো এবারে কি বলবো জানো, হ্যাঁ বাগুইহাটিতে গিয়েছিলাম চাল কিনতে, এখন আমরা বিরিয়ানি খেয়ে নেবো, ওরা বললো বিরিয়ানি খাবে, তো বিরিয়ানি আজকে আমাদের ডিনারে থাকবে, মানে বিরিয়ানিটাই আমরা খেয়ে নেব। তো চলো সাথে থাকো, আবার দেখো। দেখো বন্ধুরা, সকালে তো পালং শাক করেছিলাম আর মাছের ঝোল ছিল, ওই দিয়ে খেয়েছে, ওরা বললো বিকালে আর তার দিয়ে খাবে না। তো এনে নিয়েছি, আমাদের সামনেই বাগুইহাটিতে আছে সিজিলিং, তো ওখান থেকে এনে নিয়েছি এই যে বিরিয়ানি, মটন বিরিয়ানি। এই দেখো 2খানা এনেছি, এটা পুরো ভর্তি আছে। তো একটা স্পেশাল এনেছিলাম আর একটা শুধু মটন বিরিয়ানি এনেছিলাম, মানে স্পেশালে দুটো মটন দিয়েছে, আর যেটা একটা সিঙ্গেল আছে সেটাতে একটা মটন। তো 2খানা নিয়েছি, মেয়ে খেয়ে নিয়েছে, এবার আমি আর ছেলে খাবো, বুঝেছো? আমি আর ছেলে এখন খাবো। এই দেখো ভালোই দেয় জানো তো, কোয়ান্টিটিতে খুব ভালো দেয়, দামটাও ভালো নেয়, দেয়ও ভালো। এই দেখো এটা স্পেশাল ছিল তাই এটার পরিমাণটা একটু বেশি। এই দেখো, তো চলো তোমরা ডিনার সেরে নাও, আমরাও তাহলে ডিনার করে নিই, চলো। বন্ধুরা খেতে বসে গেছি, বুঝেছো? ওই যে বিরিয়ানিটা যে বেড়েছিলাম, তো খেতে বসে গেছি, এই দেখো। হ্যাঁ, ছেলেকে নিয়ে খেতে বসে গেছি, তো খাবো। টেস্ট কেমন করেছে দেখি আগে। দারুণ দারুণ হয়েছে খেতে, জানো তো, খুব ভালো হয়েছে খেতে, মানে নর্মাল একদম, মানে ঝাল ঝাল কম। অনেক রকম মানে বিরিয়ানি থাকে খুব স্পাইসি থাকে, যেটা আমার ছেলে খেতে পারে না। তো আমাদের এখানে আর একটা দোকানও আছে, ওখান থেকে বাবা একটু মুখটা এদিকে দাও, আচ্ছা মুখে নাও, তারপর জলটা নাও। তো আর একটা দোকান আছে যেখানে বিরিয়ানিটা খুব স্পাইসি করে, জানো তো। তো ওখান থেকে নিলে না আমার ছেলের একটু প্রবলেমই হয় খেতে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে ওর একটু ঝাল লাগে। তা এই বিরিয়ানিটা না খুব ভালো খেতে, ওকে খাইয়ে দিচ্ছি, বুঝেছো? তো খেয়ে নিচ্ছি আমরা, খেতে খুব ভালো, খুব টেস্টি। এই বাগুইহাটিতেই দোকানটা আছে সিজিলিং, তো ওখান থেকে আমরা মাঝে মাঝে খাওয়ার অর্ডার করে নিয়ে আসি, তো আর খেয়ে নিই। ভালো লাগে মাঝে মাঝে রান্না না করে না, এরকম বিরিয়ানি খেতে খুব ভালোই লাগে। তো খেয়ে নিচ্ছি, তোমরাও খেয়ে নাও। তো আজকের মতন তো ভিডিও ব্লগটা এখানেই শেষ, আর কি রাতের ডিনারও কমপ্লিট হয়ে যাচ্ছে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে আমার পাশে থেকো, সাথে থেকো, আর প্রচুর প্রচুর আমাকে ভালোবাসা দিও। আর আমার ভিডিও দেখে কেমন লাগে, যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব আর কমেন্ট আর লাইক, ঠিক আছে? তো এটা অন্তত করো বন্ধুরা, তোমরা পাশে না থাকলে কী করে হবে? তোমরা ছাড়া তো আমি বৃথা, সবই ব্যর্থ। তো তোমরা না দেখলে আমার ভিডিও কে দেখবে? তো তোমরা অবশ্যই কিন্তু লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর কমেন্টে জানাবে কার কেমন আমার ভিডিও দেখতে ভালো লাগে। খারাপ লাগলেও বলবে, ভালো লাগলেও বলবে। তো চলো আজকে দিনের মতন ভিডিও ব্লগটা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।